একটু আশুতোষের কাছে আসবো, কারণ ওটা ব্রেকে যেতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে যারা 9 বছর 10 বছর ধরে পড়িয়েছে সবার তো পরিবার আছে, এটা ভুলে গেলে হবে না। আমরা কোনোদিনই চাই না যে কোনো যোগ্য শিক্ষকের চাকরি যাক, কোনো কারণে যাক, তার কারণ যোগ্যতার সাথে সে চাকরিটা পেয়েছে। আবার এটাও ঠিক যে পশ্চিমবঙ্গে যারা চৌর্যবৃত্তি করে চাকরি বিক্রি করে লেনদেন করে চাকরি করছেন, তারা আমাদের আগামী প্রজন্মকে অ আ ক খ শেখাতে পারবেন না। বিষয় খুব পরিষ্কার এই জায়গায়। 2016 সালে যারা এসএসসি এসএলএসটি ছেলেমেয়েরা ছিলেন, শিক্ষক শিক্ষিকারা ছিলেন, যাদের চাকরি চলে গেছে দুর্নীতির কারণে, তখন কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবুকে আমরা কোনো টুইট করতে দেখিনি, কিন্তু আজকে টুইট করতে দেখছি। এখন ওরা টুইটারে সমস্যা ছিল না মানসিকভাবে করতে পারেননি, সেটা আলাদা ব্যাপার, সেটা উনি উত্তর দেবেন। আর তৃণমূলের নেতারা তো চুরি করেছেন, এটা তো লোকানোর কিছু নেই, করেছেন, খুল্লাম খুল্লা করেছে। কেউ জেলে ছিল, বেলে ছিল, আবার কখনো জেলে যেতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে ঢাকার জন্যে সিবিআই, মোদিজির সিবিআই ব্যাট করেছেন কিন্তু তৃণমূলের হয়ে, এটা ভুলে গেলে চলবে না। এবং এত দুর্দান্ত ব্যাট করেছেন যে কোনো তথ্য প্রমাণ তারা খুঁজে পাননি, কোনো এভিডেন্স খুঁজে পাননি এবং কিছুই খুঁজে পাননি, কিন্তু 2016 সালে খুঁজে পেয়েছিলেন। 32,000 ছেলে মেয়েদের যে চাকরি যায়নি, আমরা আদালতকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো, তার কারণ তাদের জীবন বেঁচেছে, জীবিকা বেঁচেছে, তাদের রাস্তায় বসতে হতো না। আর যারা এই চাকরি করছেন পশ্চিমবঙ্গে, কেউ বাইরে থেকে আসেনি, এই পশ্চিমবঙ্গের মাটিতে তাদের জন্ম। এবং আমরা খুব পরিষ্কারভাবে মনে করি আর কত ছেলে খেলা হবে, তার কারণ এই এসএসসি দুর্নীতির সাথে যারা যারা জড়িত, তারা কিন্তু বাড়িতে বসে টিভিতে বিভিন্ন রকম সিনেমা দেখে বেড়াচ্ছেন, কিন্তু আজকে কোটি কোটি টাকার যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে কিন্তু মানুষ এখনো অবধি বিচার পাননি।